আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এটা বিশ্বাস করা কি ঈমান বলা হয়? কিন্তু এর ভিতরে সব কথাগুলো আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? আল্লাহ ছাড়া কোনো শক্তিশালী কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। দিতে পারে শুধু আল্লাহ, নিতে পারো আকে আল্লাহ, সুখ দেয় আল্লাহ, দুঃখ দেয় আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। একা 100 অন্য কাহারও দরবারে আমাদের যেতে হবে না, ঠিক কিনা? এদেশে এরকম বহু ধর্ম আছে এবং ধর্মের অনুসারীরা আছে যারা মনে করে বাতের জন্য এক রবের পূজা করতে হবে, আবার ক্ষেতের জন্য আরেক দেবতার কাছে যাইতে হবে, শিক্ষার জন্য এক দেবতা পূজা করা লাগবে, চাকরির জন্য আবার আরেক দেবতার কাছে যাইতে হবে। এই কথা কোন ঠিক কিনা? বিয়ার জন্য এক দেবতা পূজা করা লাগবে, আবার বউর বাচ্চা হওয়ার জন্য আবার আরেক দেবতার পূজা করা লাগবে। বুদ্ধির জন্য এক খোদা, বিদ্যার জন্য এক খোদা, চাকরির জন্য আরেক খোদা। এরকম অক্ষম খোদা আমাদের খোদা নয়, কথা ঠিক কিনা? আমাদের খোদা একা 100, সমস্ত সমস্যার সমাধান একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কিনা? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন, ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালাল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া, কথা কোন ঠিক কিনা? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই জন্য আল্লাহ ডাক দেয়া কত রব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন। আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন, ডিসিশন নিয়েছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন, রেজুলেশন করে ফেলেছেন দুটো জিনিসের। কটি জিনিস? দুটি জিনিসের রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, অনুমোদন করে দিয়েছেন দুইটা জিনিস। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার? ইবাদত, এটার সিদ্ধান্ত আল্লাহর। এই সিদ্ধান্তের ব্যতিক্রম কিছুই করা যাবে না। একমাত্র ইবাদত চলবে কার? এই কপাল ঠেকাবো কার কাছে? আল্লাহর কাছে। তুলসী চিনি না, দুর্গা চিনি না, দরগা চিনি না, চিনি একমাত্র কে? দুর্গা দরগা গায়রুল্লাহ। বলেন দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বন্ধু, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন সিদ্ধান্ত করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি, অনুমোদন দিয়ে দিছি, বান্দা বান্দির জন্য অবধারিত করে ফেলেছি দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো ইবাদত চলবে একমাত্র কার? দাসত্ব চলবে কার? সজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে, অন্য কাহারও পায়ে নয়। আমরা যে কপালটা ঠেকাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই কদমটা কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বন্দা খাইবা যার, নুন খাইবা যার, গুন গাইবা তার। কথা কোন ঠিক কিনা? নুন খাওয়াই খেয়ে গাছের ফল খার, ক্ষেতের ফসল খার, ক্ষমতা কার হাতে? ঝড় বৃষ্টি দেখে, রোদ ঠান্ডা দেখে আল্লাহ। আল্লাহ। কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখ জমিন আঞ্জুম আখতর, দস্ত জীবল বদিব সহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলাবুর্গ সজর কিসনে বানায়া, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जुर्गन मरहबा। এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা করে ফেলেছি। এক নম্বর সিদ্ধান্ত হলো সকল ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ মশওয়ারা করে, পরামর্শ করে, সিদ্ধান্ত করে, রেজিস্ট্রেশন রেজুলেশন করে ফেলেছি, ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার চলবে ইবাদত? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে একমাত্র মা বাবার। বলেন, খেদমত চলবে কার? ইবাদত চলবে আল্লাহর, আর সেবা খেদমত চলবে কার? মা বাবার। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন এটা আমি সিদ্ধা ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব ফয়সালা করেছেন, ডিসিশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, স্বাক্ষরিত হয়ে গেছে যে বিধান, সেই বিধানের এক নম্বর বিধান হলো ইবাদত চলবে একমাত্র কার? চাওয়া পাওয়া কার কাছে? দিতে পারে কে? নিতে পারে কে? ক্ষমতায় বসায় কে? ঘাড় ধরে নামায় কে? ও দুস্ত, এদেশের ক্ষমতা এই গভর্নমেন্ট ছাড়বে, এটা অনেকে কল্পনাও করে নাই। যারা ক্ষমতায় ছিল তারাও কোনোদিন ভাবে নাই যে রান্না ভাতগুলো খায়া যাইতে পারবো না বাংলাদেশ থেকে। কতক্ষণ ঠিক কিনা? এটা তারাও কোনোদিন কল্পনা করে নাই। এই সেই ফয়সালা হয়েছে আকাশে। কোথায় হয়েছে? এই ডিসিশন কোথায় হয়েছে? আকাশের ডিসিশনের জমিন এমনি কনফার্ম হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইবাদত চলবে একমাত্র কার? শুধুমাত্র কার? এটা আমি আল্লাহর ডিসিশন। আল্লাহর খাইবা, আল্লাহর গোলামি করব, অন্য কাহারও গোলামি নয়। তুলসী গাছের ইবাদত করবা কেন? তুলসী গাছ তোমারে গুড়ার ডিম দিছে নিমিয়া। বট গাছ পূজা করবা কেন? বট গাছ তোমারে আন্ডা দিছে নি, কি দিছে তোমারে? দুর্গার পূজা চলবে না, দরগা পূজা চলবে না, তুলসী চলবে না, বট গাছ চলবে না, ইবাদত চলবে কার? তিনি এমন কুদরতের মালিক, আসমান থেকে বড়, পাহাড় থেকে বড়, জমিন থেকে বড়, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, এটা উনি পোকা পর্যন্ত বানাইছেন, তিনি খাওয়ান, তিনি আর কেউ বানাইতে পারে না। এই কথা ঠিক কিনা? রব তো উনি হবেন। এই মুসলমান, উনি রব হবেন, উনি ইবাদত পাবেন যিনি সৃষ্টি করেন। এই কোন সৃষ্টি যার, গোলামি তার। কথা ঠিক কিনা? একটা উই পোকা বানানোর ক্ষমতা কি আল্লাহ ছাড়া কাহারও আছে? তাহলে গোলামি আল্লাহ ছাড়া আর কেউ পাবে? আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এটা ইলিশ মাছ, ও দুস্থ, কত সুন্দর করে রব বানাইছে। এই ইলিশের মাথার মাঝে এক মজা, ফেডির মাঝে আরেক মজা, ফিডের মাঝে আরেক মজা, লেজের মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। কে দিছে এই মজা? এজুরে কোন কে দিছে? কেউ কয় ফেডি দাও, কেউ কয় কি
এই ইলিশ মাছ খাবেন, খাবো। কে করতো কোনটা দিব, ফেডি দেন, আমার ফেডি দেন। আরেকজন মাথা দেন, কথা কোন ঠিক কিনা। আরেকজন লেজ দেন, আরেকজন কিচ্ছু খামো না, ডিম দেন, ইলিশের ডিম বড় মজা। ও দোস্ত, একটা মাছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক শুধু আমি একা ডাকি না, সমস্ত সৃষ্টি ডাকে। আল্লাহ বলেন তুই খালি একা আমারে আল্লাহ ডাকস এমন না, আমার সকল গাছপালা তরুলতা কীট পতঙ্গ আমি আল্লাহকে ডাকে। কতক্ষণ ঠিক কিনা। জরজাহার দম্মি গুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু। আল্লাহর ওলি কয় একটা গড়ির কাঁটাও পর্যন্ত তোমরা টুনটুন করে শব্দ করে দেখো, শোনো। গড়ির কাঁটাটা ঘুরতেছে আর কট কট শব্দ করতেছে। আল্লাহর ওলি কয় এটা কটকট কয় না, সে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা মোরগ সকালবেলায় ঘুম থেকে উঠে, এটা মুরগা একটা রাতা সকালবেলায় তোমার আগে আমার আগে ঘুম থেকে উঠে যায় আর আল্লাহকে ডাকে সুবহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেখে বান্দা খেয়াল করে শোনেন, আমার ওয়াজ শুনলে একদম মুখস্থ হয়ে যাবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন আমি ডিসিশন করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি রেজুলেশন করে ফেলেছি দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার ইবাদত চলবে? গোলামি চলবে আল্লাহর। যেহেতু তিনি স্রষ্টা, তিনি বানাইছেন সৃষ্টি, যার ইবাদত তার। কথা কোন ঠিক কিনা। আমাদের গাজীপুর শহরে 4তলা 5তলা 6তলা 10তলা বাড়ি আছে কিনা? জোরে কোন আছে কিনা? একটা 10তলা বাড়িতে 20টা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? 20টা ফ্ল্যাটে 20টা ফ্যামিলি থাকে। কথা কোন ঠিক কিনা। বাড়িওয়ালা কয়টাতে থাকে? একটাই থাকে, আর বাকি 19টা ফ্ল্যাট ভাড়া। কথা কোন ঠিক কিনা। 19 জন হলো ভাড়াটিয়া, একজন হলো বাড়িওয়ালা। 19টা হলো ভাড়ার প্লাট, একটা নিজে থাকার প্লাট। এরপরও আইন কি ভাড়াটিয়ার চলে না বাড়িওয়ালার চলে? কার চলে আইন? বাড়িওয়ালা লিখে রাখছে রাত 11টা 30 মিনিটে গেট তালা লেগে যাবে, গেট লক। 11টা 30-এর পরে আইলে আর ঢুকতে পারবা না। ওই সময় যদি ভাড়াটিয়ারা মিলে মিছিল করে, আমরা মেজরিটি, আমরা 19 জন, রাত 3টা পর্যন্ত খোলা থাকবে, তাহলে কি বাড়িওয়ালা আপনাদেরকে এই বাড়িতে থাকতে দিবে? কি বলবে? আগামী মাসের ভাড়া দেওয়া লাগতো না, তুই ভাগ, তুই বাজাই, তুই আফত আমার বাড়িতে যা, তোর মতো আফত ভাড়াটে আমার বাড়িতে দরকার নাই। তুই কোস 3টে এলাকাত খোলা খোলা রাখবো কে? আরে তুই বাবা খাবি নি, আবার ব্যবসা করবি না, চুরি করবে না ছিনতাই করবে, তুই কেন 2:30 পর্যন্ত বাড়ি খোলা রাখতে চাস? 11টা 30 মিনিটের পরে 1 মিনিটও খোলা থাকবে না। কথা কোন ঠিক কিনা। এ দোস্ত, এই দুনিয়ার বাড়ির মালিক কে? এ আসমান জমিনের বাড়ির মালিক কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, এ মানব এবং দানবের গোষ্ঠী, শুন, আমার জমিনে যদি থাকতে চাও আমার আইন মেনে চলতে হবে। যদি চলতে মন চায় আমার জমিনে থাকো, আর আমার জমিনে থাইকে আমরা যদি মানতে মন না চায় ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা কোন ঠিক কিনা। বাংলাদেশে আল্লাহর আইন মানবা না যাইবা ইন্ডিয়াতে, ইন্ডিয়া তোমার হৌরের নি, তোমার শ্বশুরে নি বানাইছে ইন্ডিয়া, এটাও আল্লাহর। কথা কোন ঠিক কিনা। ইন্ডিয়া তাকবা না চলে যাবে জাপান, জাপানও তো আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা। আল্লাহকে জমিনে থাকবি না, যাইবি আসমানে, আসমানে যায় দেখবে এটাও আমার। আল্লাহু আকবার। আসমানে না যায় যাইবা পাহাড়ে, পাহাড়ও আমি আল্লাহর। যাইবা সাগরে, সেখানেও যায় দেখবা সাগর আমি আল্লাহর। কথা কয়। কথা কোন ঠিক কিনা। সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আমার জমিনে যদি থাকতে মন না চায়, আমার বিধান যদি মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, দুইটা সিদ্ধান্ত নিছি। 1 নম্বর সিদ্ধান্ত হলে ইবাদত চলবে কার?
2 নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে, মা বাবার খেদমত চলবে। কার? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত তো ফিরের খেদমত করো, ডাক্কে বাবার খেদমত করো, ওই তোমার উকিল বাবার খেদমত করো, দরবেশ বাবার খেদমত করো। এই বন্ডামি আর ফান্ডামি আল্লাহর দরবারে কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় পীর হইল বাবা। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীতে বন্দুকের গুলিও মিস হয়, রাইফেলের গুলিও মিস হয়, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইমাম ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও, যদি মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো তুমি বলবা। ছোটকালে তুমি যখন ছোট ছিলা, তুমি কত ধরনের বলবে তুমি করছো মা বাবার সঙ্গে, মা বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। এখন মা বাবার বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বৃদ্ধা হয়েছে, এখন ওরা ছোট হয়ে গেছে, একটা কথা বারবার বলে, একটা কথা বারবার জফে। ছোটবেলায় তোমার প্রতি যেরকম বিরক্ত হয় নাই, তুমিও মা বাবার প্রতি বিরক্ত হতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য আনুগত্যতার ডানাগুলো, হাতগুলো, বাহুগুলো বিছায় দাও আর দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের প্রতিপালক, আমাদের আব্বা আম্মা আমাদের প্রতি ছোটকালে যেরকম দয়া মায়া করেছিলেন, তুমিও গো আমার মা বাবার প্রতি এমন দয়া করো। এইভাবে দোয়া করতে হবে। নবী বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি মা বাবার জন্য সন্তান 1 সপ্তাহ একটানা করে 7 দিন পর্যন্ত করে, এই দোয়াটা 7 দিন করার সাথে সাথে 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মা বাবা দামি জিনিস। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেন, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার দোয়া লও, খেদমত করো, কপালে লেখে লো তুমি জান্নাতি। আর যদি মা বাবার কষ্ট দাও আর মা বাবা বদদুয়া করে, কপালে লেখে লো তুমি জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং মা বাবারে খুশি করো, আল্লাহও খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। কোন
জান্নাত মা বাবার পায়ের নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। ও দোস্ত, এই জন্য মারে খুশি করম, বাবারে খুশি করো। তুমি টাকা ইনকাম করো, মা বাড়িতে বয়া বয়া খায়, বাবায় খায়, এই জন্য ফুন্ডা ধরে মা বাবার শুধু বক, মা বাবার গালি দাও। 18 ঘন্টা 12 ঘন্টা তারা ডিউটি করি রে মা, তোমরা তো বয়া বয়া খাও, তোমরা কইতে পারো না কি কষ্ট আমি করি। এইগুলো বইলে মা বাবারে খোঁটা দেওয়া যাবে না। মারে বলতে হবে, মা আমার গায়ে চামড়া দিয়ে আমি তোমারে জুতা বানায় দিলেও তো, এই জুতা তুমি পায়ে দিলেও তোমার দুধের দাবি আদায় হবে না রে মা, কিছুই করতে পারলাম না মা, তোমরা শুধু দোয়া কইরো। আল্লাহু আকবার। মা শুধু দোয়া কইরো আল্লাহ যেন বাঁচায় রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে। এই বলে গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে জব করো, মা বাবার কাছে দোয়া চাইবা। মা দোয়া করিস রে মা, ও বাবা দোয়া করি, ও গো বাবা অনেক কষ্ট করে পরিশ্রম করি, তোমাদেরকে খাওয়াই, তোমাদের জন্য টাকা পাঠাই, এতে কোনো দুঃখ নাই মা, আমার মনে বড় শান্তি, আমি মা বাবার খরচ বহন করি। সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মা বাবার চেহারার দিকে তাকাও, মায়ার নজর তাকাইও, মহব্বতের নজর তাকাইও, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব লেখা দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। ওই চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছে, যে ব্যক্তি মা বাবার দিকে মায়ার নজরে তাকাইবে, নজর ফিরানোর আগে আল্লাহ তাকে হজ কবুল হজের সওয়াব দিবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ভক্ত ফ্যামিলি, একসাথে খাই ঘুমাই, ডেলি তো মার চেহারা কতবার দেখি, বাবার চেহারা দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব হবে? রসুল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি তুমি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মা বাবাকে কখনো অশান্ত করা যাবে না, ব্যথা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবার দিকে নজর নজর মায়ার নজর থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে ছোটকালে হারাইছেন, এই জন্য নিজের দুধ মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব অত্যন্ত আদর করতেন। দুধ মা ওই তায়েফ থেকে নবী খবর দিয়ে মক্কা নগরে আনতেন। নবীজি মা আসতেছে শুই না রাস্তায় দাঁড়ায় থাকতেন, পথের পাশে দাঁড়ায় থাকতেন, মা আমার মা আইতেছে। সাহাবায়ে কেরাম বলতেন, নবী গো আপনার মা তো কবে মারা গেছেন, আবার মা কই পাইলেন? কৌনি আমার দুধ মা, ওনার কলিজার দুধ খাইয়া আল্লাহ আমারে বড় বানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, আর যখন হালিমা সাদিয়া ঘোড়ার থেকে নামতে চাইতেন, নবীজি নিজের গায়ের চাদরটা বিছায়া দিয়ে বলতেন, মা এখানে বসো মা, আমি আমার গায়ের চাদর তোমার জন্য বিছিয়ে দিলাম, মা গো তুমি আমার গায়ের চাদরে বসো। মা, ও মা তোমার কি খাইতে মন চায় গো মা, আমাকে বলো, আমি নবী কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াইতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মা ময়াকার মা মা মা, ওই মদিয়াই মসজিদ, এই মদিয়াই মন্দির, এই মদিয়াই মোহাম্মদ, এই মদিয়াই মসজিদ, এই মদিয়াই মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এ মদিয়াই ময়াকার মা, আমার আদরের মা। এই জন্য দুস্থ গো খেয়াল করে বয়ানটা শোনো, চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবলকে ডাক দিয়ে কহে, মুআজ লা ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মুআজ রে মা বাবার নাফরমানি করিস না, মুআজ মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আন্তা খরুজ মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিতে রাজি হয়ে যায়ও, তবু গো মা বাবারে তুমি আলাদা করে দিও না। প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা তালাক দেওয়া যাবে না। আল্লাহু আকবার।
হে দোস্ত, হযরতে মুআয ইবনে জাবালকে নবীজি মক্কা মদিনা থেকে মুআজকে পাঠাইছিলেন কোথায়? ইয়েমেনের গভর্নর করে পাঠাইছিলেন। মদিনা থেকে মুআজকে ইয়েমেন পাঠাইলেন। হযরত মুআজ যখন গভর্নরি চাকরি নিয়ে যাচ্ছিলেন কোথায়? ইয়েমেনে। ওই টাইমে মা বাবারে নিয়ে নবীজির সামনে দিয়ে মুআজ যাইতেছিলেন। তখন আল্লাহ নবী বললেন, মুআজ এত মানুষ কেন সাথে? উনি আমার আম্মা, উনি আমার আব্বা, উনি আমার বড় বউ, উনি আমার ছোট বউ, উনি আমার মেজো বউ, এই কয়টা আমার ছেলে, ওই কয়টা আমার মেয়ে, 22-23 জন সদস্য নিয়ে হযরত মুআজ ইয়েমেন যাইতেছে। নবী বলেন, এত মানুষ কেন? আমি গোটা ফ্যামিলি নিয়ে যাইতেছি, কারণ আমার আব্বা আম্মা আছে, আমার বিবিরা আছে, আমার বাচ্চারা আছে, আমি সব নিয়ে মদিনার থেকে ইয়েমেনের উদ্দেশ্যে গেলাম। আল্লাহ নবী ডাক, দেখো মুআজ, আমার সাথে আর দেখা হয় কিনা জানো না, হয়তো দেখা নাও হতে পারে। মুআজ, শেষবারের মতো কিছু ওসিয়ত তোমাকে করে দেই, শোনো মুআজ। 1 নম্বর ওসিয়ত হলো লা তুশরিক বিল্লাহ। মুআজ রে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও মুআজ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর ওসিয়ত, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআজ, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ফ্যামিলিকে তালাক দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দিতে হবে, বউ তালাক দিতে হবে, তবু গো মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবার কথায় বউ তালাক দিয়ে দিবে এমন সন্তান দুনিয়াতে আসেনি। নবীকে বহু আছে, বহু আছে, বহু ছিল, এরকম উদাহরণের কোনো অভাব নাই। আর রাহমাতুল লিল আলামিন বলেন, আব্বা জান, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা বাবা হযরত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আর ওনার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। খেয়াল করে শুনেন, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ইসমাইল মক্কার মধ্যে বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। হযরতে ইসমাইল বউ গড়ে আইনা বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইল বিয়া করছে, পুত্রবধূ দেখা যাও, তুমি বউ দেখার পরে তার সাথে আমি ঘর সংসার করব, এছাড়া সংসার করব না। আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের চিঠি পাইয়া ওই রওনা করছে। কোথায় থেকে? ফিলিস্তিন থেকে রওনা করছে ইসমাইল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম রওনা করছে ইসমাইলের পুত্রবধূ দেখার জন্য। মক্কা নগরে আইসা, আমার দিকে তাকান, মক্কা নগরে আইসা আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, দরজা খোলো বাবা, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। ইসমাইল ঘরে ছিলেন না, ইসমাইলের বউ ছিল ঘরে। বউ ডাক দিয়ে, কে গো আপনি? আমি একজন বৃদ্ধ মানুষ, কোত্থেকে এসছেন? আমি ফিলিস্তিন থেকে আসছি। কারে খুঁজেন? কই ইসমাইল রে খুঁজি। চলে যান, ইসমাইল বাড়িতে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর খলিল ডাক দেয়, কয় মা, আমি চলে যাইব কেন? আমার ইসমাইল তো চিঠি লেখছে আমি আসার জন্য, আমি চলে যাইব কেন? কয় ইসমাইল বাড়িতে নাই, চলে যান, পরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, শিকার করতে গেছে, কবে আসবে? কই তা তো জানি না। তোমরা কেমন আছো মা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। মা, আমি গেলাম রে মা, আমার ইসমাইল আসলে কইও, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাটটা তাড়াতাড়ি বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এতটুকু বলছেন, ইসমাইল আসলে কইও রে মা, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। এই কথাটা বলিও। আর বলি ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাট যেন বদলাইয়া লয়। এই কথা বলে আল্লাহর খলিল চলে যায়। ইব্রাহিম চলে গেছেন আবার ফিলিস্তিনে। হযরতে ইসমাইল বাড়িতে আইসা ডাক দেখা, বিবি রে, আমার বাবা কই? আমার আব্বাই আসছিল কই? বিবি কয়, কে বলছে তোমার বাবা? তোমার বাবা আসে নাই। আসছে।
তুমি কেমনে জানো? আমার নাকের মধ্যে আমার বাবার গন্ধ লাগতেছে। আল্লাহু আকবার। আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম যে রাস্তা দিয়ে হাইটা যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম, ও দুস্থ খেয়াল করে শোনো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেই রাস্তা দিয়ে হাইটে যাইতেন মেশকের সুঘ্রাণ ছড়াইতো। এই জন্য ইসমাইল ডাক দেয়, কয়, ও মা, আমার ইসমাইল আসলে কইও, আমি একজন বৃদ্ধ মানুষ আসছিলাম, আমি আবার আসবো গো, আবার আসবো। ইসমাইল ডাক দেখো, বিবি রে, আমার আব্বাই আইছিল, তুই আমার আব্বারে আদর করছস নি? কয় নাম। আমার বাবারে যতন করছো নি? নাম। আমার বাবারে নাস্তা খাওয়াইছো নি? নাম। কি সর্বনাশ করলা গো, উনি আমার কলিজার টুকরা বাবা হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসলেন। আসার পর যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামের বিবির কাছে বললেন, আমি একজন বুড়ো মানুষ দূর থেকে আসছিলাম, হযরতে ইব্রাহিমকে খেদমত করে নাই, এই জন্য ইব্রাহিম বলে গেছেন, আমা কয়ো আল্লাহ এই চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। ইসমাইল বলছেন, বুঝেছি, আমার মাকে তুমি খেদমত করো নাই, আমার বাবাকে খেদমত করো নাই। আমার বাবাই বলছে তোমাকে 3 তালাক দেওয়ার জন্য। এই জন্য হযরতে ইসমাইল আলাইহিস সালাম তার বউকে 3 তালাক দিলেন। আবার বনু জুরহুম গোত্রে বিবাহ করলেন। বিবাহ করার পর আবার চিঠি লিখছে, বাবা গো, তোমার ইব্রাহিম চৌকাট বদলাইছে, নতুন চৌকাট দেইখা যাও। আল্লাহু আকবার বলেন। হযরতে ইসমাইল আবার বিবাহ করছেন। এরপরে চিঠি লিখছেন, বাবা গো, তোমার ইসমাইল আবার নতুন বিবাহ করছে, চৌকাট বদলাইছে, তুমি দেইখা যাও। আল্লাহর খলিল আসলেন, আইসা মক্কা নর বাইতুল্লাহর সামনে এসে ডাক দিলেন, ইসমাইল রে ইসমাইল। ইসমাইল ওই দিন বাড়িতে ছিলেন না। দরজা দিয়া বউ বের হয়ে আসলেন, ডাক দিয়া বললেন, আমার আব্বা জান আসেন, ইসমাইলের ঘরে আসেন, অনুমতির দরকার না। আল্লাহু আকবার। হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ও দুস্থ আল্লাহর খলিল, হযরতে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করলেন মা বাবার কথায়, নিজের বিবিকে তালাক দিয়াম নতুন বিবাহ করলেন। একে বলে মা, একেই বলে বাবা, কথা কোন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খেয়াল করে শুনেন, আমার দামি কথাটা শুনেন, আমার ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ, আমি কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। আল্লাহর হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা মানুষ খাসা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আমি বললাম, কিরে, হেরেম শরীফের মধ্যে আলুর খাসা, তরমুজের খাসা, এ বাঙ্গির খাসা, এই নিয়ে তোয়াফ করা লাগে কেন? আল্লাহর ঘরের সামনে স্বর্ণের টুকরা পরে থাকলেও তো কেউ ধরে না। আব্দুল্লাহ ইবনে মুবারক, ভাই খাসা নামান, নামায় এক পাশে রাইকা তরকারির খাসাটা রাইকা তোয়াফ করেন, কষ্ট হইতেছে আপনার। লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা আমার তরকারির খাসা নয়, আলুর খাসা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা। আমি যখন হজে রওনা করব, মার কাছে দোয়া চাইছিলাম, মা গো, ও মা, বাইতুল্লাহ যাইতেছে, দোয়া করো। তখন আমার মায়ে কয়, সন্তান, একা যাইলে দোয়া দিব না, আমারেও লয়ে যাও। আমি বললাম, মা, তোমারে কেমনে নিব? আরব সাগর কি দিয়ে পাড়ি দিব? মা কয়, আমার মাথায় নিয়ে রওনা কর, যেখানে সাগর পাইবে চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, আমি মা দোয়া করব, চোখের ফলকে বাইতুল্লাহ পৌঁছে যাইবা। আমার মা যখন আমাকে এইভাবে বলল, আমি সাথে সাথে খাঁচার নিচে কাঁথা বিছাইয়া এই কাঁথার মধ্যে মায়েরে বসাইছি, উপরে মশারি দিয়ে ডাকছি, এরপরে মাথায় নিয়ে রওনা হয়েছি। যেখানে নদী পাইছি, নালা পাইছি, মা দোয়া করছে, খেওয়াবিহীন পার হয়ে আল্লাহর ঘরে পৌঁছে গেছি। আমি আমার তোয়াফ করি, আমি যখন তোয়াফ করি আল্লাহর ঘর, মা তো হাঁটতে পারে না, মারে মাথায় নিয়ে তোয়াফ করি, মার তোয়াফ হয়ে যায়, আমার তোয়াফ হবে, মায়ের তোয়াফ হবে। এইভাবে আমি মার খেদমত করি। আল্লাহর ওলি হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লত বলেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস পাইবা? মা বাবার খেদমত করলে হাদিসে আছে 1 নম্বর সম্মানের চেয়ার পাবো। কে পাবো?
সম্মানের চেয়ার এমনে পায় না মানুষ। মুফতি হবে, মুহাদ্দিস হব, আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান অতিথি, চেয়ারম্যান, এমপি, মেয়র, এই যারা প্রধান অতিথির চেয়ার পাইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার খেদমত করলে 5টা জিনিস পাইব। কয়টা জিনিস? 1 নম্বরে সম্মানের চেয়ার পাইবা, মা বাবার দোয়া লও, আল্লাহ তোমাকে এমপি বানাবে, মিনিস্টার বানাবে, মন্ত্রী বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, প্রধান বক্তা বানাবে, প্রধান অতিথি বানাবে। এর জন্য মা বাবার দোয়া দরকার, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, মা বাবার খেদমত যারা করবে 2 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাবে। 100 বছর, 90 বছর, 110 বছর, 20 বছর বাঁচবে। যেরকম আল্লাহু আকবার। কারণ সন্তানের জন্য মা বাবা শুধু হায়াতের দোয়া করে, হায়াতের দোয়া। 3 নম্বর, মা বাবার খেদমত যারা করে বড় বড় মৃত্যুজনক মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে হেফাজত করে। সন্তানের মাথায় ঠাডা ফেলবে, ফেরেশতা রওনা করছে ঠাডা নিয়া। মা যখন হাত বাড়ায়, আল্লাহ ওয়েদার ভালো না, ঠাডা পড়তেছে, আমার ছেলেটা রিস্কা নিয়ে বের হয়েছে, তুমি হেফাজত করিও। সাথে সাথে আল্লাহ বলবেন ফেরেশতারা, রে ঠাডাটা ওই সন্তানের মাথায় ফেলিস না, তাল গাছের মাথায় ফেল। তার মা আমার দরবারে হাত বাড়ায় দিছে। আল্লাহু আকবার। এই জন্য খেয়াল করে শুনেন, মা বাবার খেদমত করলে 1 নম্বর সম্মানের চেয়ার পাবেন, 2 নম্বরে দীর্ঘ হায়াত পাবেন, 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে বাঁচবেন, 4 নম্বর মা বাবার খেদমত করলে আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত ভাগ্য দিবে, মক্কা মদিনা জিয়ারত করার ভাগ্য খুলে দিবে। কোটি কোটি টাকার মালিক হলে মক্কা মদিনা যাওয়া যায় না, মা বাবার দোয়া থাকলে মক্কা মদিনা দেখা যায়। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ গায়ক ছিল, মুর্শিদি গান গাইতো, আব্দুল আলিম। আব্দুল আলিম 19টা গান লেখছে। এরপরে সে মারে কয়, মা মুর্শিদি শরীয়ত মারেফতের কত গান আমার বাংলাদেশ বেতারে টেলিভিশনে সম্প্রচার হয়েছে, কিন্তু মদিনা তো দেখলাম না। মা কয়, বেটা গান গায়ে কি মদিনা যাওয়া যাবে? মার দোয়া লো, মার দোয়া। আমি মা দোয়া করলাম, এবারের গানটা তুই মদিনার নামে লিখবে, মদিনার নবীও তোর এদিক থেকে ডাকবে, আর মার দোয়া এদিক থেকে পিছন দিকে ঠেলবে, একে ধাক্কায় তুই মদিনায়। যেরকম আল্লাহু আকবার। এরপরে 20 নম্বর গান লেখছে আব্দুল আলিম, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এর একটা গান আছে কিনা? আছে কিনা? এটাও বাংলাদেশ বেতারে, ওই সময় তো আর কি ছিল না, ফেসবুক আর ইউটিউব ছিল না, এটাকে বেতারে ভাইরাল করছে। সকালবেলা তাফসিরে কালামুল্লাহর পরেই সাংবাদিক বলতেন, এখন আপনারা শুনবেন সকাল 6:30 আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। এই গান সম্প্রচার হওয়ার পরে গুলশানের এক বিধবা নারী আব্দুল আলিমকে খবর দিয়ে আনে, বলে আব্দুল আলিম মদিনায় যাইবে, তুমি টাকা দিব আমি। যেরকম আল্লাহু আকবার। মার দোয়া থাকলে কি না হয়, কি না হয়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা মদিনায় যাইতে পারবা। কারারে বাজান মদিনা যাইতে আগ্রহী হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আব্দুল আলিমের গান এখনো শুনলে কলিজাটা বাগ হয়ে যায়, মদিনার জন্য মন দেওয়ানা হয়ে যায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, ও ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। কথা ঠিক কিনা? আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি। কত ঠিক কিনা? আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম আল্লাহুম্মা আমিন। হাকিমুল উম্মত লেখে 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা গো, 5 নম্বর পুরস্কার, মৌতের বিছানায় টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। মৌতের বিছানায় যখন শুইবা
কেউ তোমার হেল্প করতে পারবে না, মাও পারবে না, বাবাও পারবে না, কান্নাকাটি করা ছাড়া আর কেউ নাই। ওই টাইমে, ওই নিদনে, ওই দুঃসময়ে আমার আল্লাহ জবান দিয়ে জারি করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই টাইমে হার্টবিট বাড়বে না, তৃষ্ণা লাগবে না গো, ওই সময় জবান তাজা থাকবে, মা বাবার দুয়ার কারণে টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এ দোস্ত, মা বাবার খেদমত করলে 5টা জিনিস পাওয়া যায়। 1 নম্বর দীর্ঘ, 1 নম্বর সম্মানের চেয়ার, সম্মানের কি চেয়ার। 2 নম্বরে দীর্ঘ হায়াত। 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ। ও বন্ধু, যাইতেছিল ওই রাস্তা দিয়া, বালুর ঠাকের সাথে তোমার সিএনজির সামনাসামনি সংঘর্ষ, ড্রাইভার সহ 3 জনের স্পট ডেড, কিন্তু তোমার গায়ে একটু আঁসুরও লাগে নাই, কারণ তোমার জন্য তোমার মায়ের দোয়া আছে। বলেন আল্লাহু আকবার।